চুপ। না, ইয়ে মানে এখানে দুর্ঘটনাবশত এসে পড়েছে। ইউ শাট আপ। পুলিশের ডান্ডাবাড়ি খেলে গড়গড় করে সত্যি কথা সব মুখ থেকে বেরোবে। ইয়ে পুলিশের হাত থেকে নিজেকে রক্ষা করেছে, কিন্তু আপনাকে রক্ষা করবে কে? মানে তেলাপোকা। ভালো করে দেখুন, জায়গা মতো ঢুকে গেছে। প্লিজ আমাকে ছাড়ুন। হেল্প করার সুযোগ বেচারা আমাকে দিল না। আপনার চাপে ওটা শেষ হয়ে গেছে। হায় রে বেচারা, মরার জায়গা পেলি না। আমি আসি। তুমি এই ড্রাইভারের পোশাক তোমার শরীরে? মেম সাহেব ইয়ে মানে ডিউটি করতে এসেছে। চালাকি করে জায়গা পেলে না? ভেবেছ আমি কোচি খুকি? আমাকে ধোকা দিয়ে বোকা বানিয়ে তুমি তোমার মতলব হাসিল করবে? নো, নেভার। সে সুযোগ আমি তোমাকে দেব না। মেম সাহেব দয়া করে আমার কথাটা শুনুন। না, আমি তোমার কোনো কথাই শুনবো না। ইউ চিট। কি রে শিখা, কি হয়েছে? ড্রাইভার সেজে চিট করতে এসেছে। না, করিম মিয়া অসুস্থ, তাই ওকে ডিউটি করতে পাঠিয়েছে। আলাপ করে দেখলাম ছেলেটা খুব ভালো। ভালো না? ছাই। কেন, কি হয়েছে? ইয়ে মানে কি হলো? ইয়ে বলুন। শোনো মা, সব কেনর উত্তর দেয়া যাবে না। ওর কথা সত্যি কিনা তা খোঁজ নিয়ে দেখতে হবে। মামনি, আপনি? আমি জানতে এসেছি তুমি কাকে ডিউটি করতে পাঠিয়েছো। ওই বদমাশটাকে? এ আপনি কি বলছেন মামনি? যে মানুষটি আমাদের মতো গরিব দুঃখীর মাথার মণি, শত শত অসহায় মানুষের সুখ দুঃখের সাথী, সেই মানুষটি কি এমন বেয়াদবি করেছে যার জন্য তাকে বদমাশ বলে অসম্মান করছেন? ওর সাথে তোমার কিসের সম্পর্ক? রক্তের না হলেও রক্তের চেয়েও বেশি। আমি অসুস্থ বলে আপনাদের যাতে কোনো অসুবিধা না হয়, তাই একজন ওসির সুশিক্ষিত ছেলে হয়েও ড্রাইভারের পোশাক গায়ে তুলে নিয়েছে, যাতে আমার চাকরিটা বজায় থাকে। এ তুমি কি বলছো? লাগলে খবর আছে। চাচা আমার ঠিকই কইছে। স্যার, ভালো করে খোঁজ নিয়ে দেখেন আগুন চৌধুরী কে, উনি কেমন মানুষ। আপনার ড্রাইভারি করতে গেছে বুঝলা আপনি তারা কি মনে করছেন? আর ওস্তাদ যদি আপনাদেরকে দৃষ্টি দিয়েই থাকে তাহলে তো আপনার ভাগ্যবতী। দুই হাত তুলে আল্লাহর কাছে শুকরিয়া জানান। আপনার চেয়ে কত সুন্দরী মায়া মানুষ ওস্তাদের পিছনে ঘুরঘুর করে, ওস্তাদ ফিরেও তাকায় না। ওস্তাদের ভালোবাসা পাওয়া আর আকাশে চাঁদ পাওয়া একই কথা। ও তাই নাকি? হ্যাঁ, আপনি শত চেষ্টা করলো এই জন্মে তো দূরের কথা, পর জন্মেও ওস্তাদের মনে ভালোবাসার জন্ম দিতে পারবেন না। কি এত বড় কথা তোমার? ঠিক আছে, আমিও চ্যালেঞ্জ করলাম। তোমার ওস্তাদের ভালোবাসার শূন্য আসনটা আমি দখল করব। সে আমাকে ভালোবাসে কিনা তা আমি প্রমাণ করে দেখাবো। আরে যান যান, সাধনা করতে থাকে, লাগলে খবর আছে। ড্রাইভার, এই যে আপনার চা। ও দাও। আই লাভ ইউ। বুয়া, আমার মনে হয় তোমার বয়স 40-এর কম নয়। না না, ইয়ে মানে 41 চলতেছে। মাইসে কয় 18। তুমি কি কও? শোনো বুয়া, তুমি আমার মুরব্বী মায়ের বয়সী, সুতরাং আমাকে তোমার কোন চোখে দেখা উচিত? এখন যে চোখে দেখতেছি সারা জীবন সেইভাবেই দেখুম। তাহলে এই কাজ তুমি করেছো? কি হলো, খারাপ থাকুম নাকি? জলদি খাও। বুয়া, এখন চা খাবো না। আপনি তো আমার মায়ের মতো, এখন যান যান।
বলি কি দুধ খাবে? যদি খেতে মন চায় তবে বলো, আমি তোমাকে নিজ হাতে খাইয়ে দেব। না, এত কষ্ট করা দরকার নেই, আমি দুধ খাই না। আজ খেয়ে দেখো, অনেক স্বাদ পাবে। খাঁটি দুধ অস্ট্রেলিয়া থেকে আমদানি করা হয়েছে তোমার জন্য। অস্ট্রেলিয়ান দুধ খাইতে আমার অসুবিধা আছে। কেন? আমার অসুবিধা আছে, আমি যাই। কিন্তু আমি তোমাকে আমার প্রেমে হাবুডুবু খাওয়াবই। এই নাও, টাকাগুলো করিম মিয়াকে দিও। জি আচ্ছা। আর শোনো, মা, ড্যাডি ফোন করেছে। ঠিক আছে, যাচ্ছি। ঠিক আছে, তুই কথা বল, আমি দেখছি। টেলিফোন করার আর সময়ও পেল না। এই যে মহান আদর্শবান অবুঝ সন্তান, আজ থেকে আমাকে গাড়ি চালানো শেখাতে হবে। আপনার যা বেশ বস, আপনাকে গাড়ি চালানো শেখাবো আমি? তাহলে তো দুনিয়া থেকে একসাথে দুজনের চির বিদায় নিতে হবে। কি? তার মানে শেখাবে না? মাফ করবেন, আমি পারবো না। তাহলে এই মুহূর্ত থেকে অন্য ড্রাইভার রাখবো। তাহলে ড্রাইভার চাচার কি হবে? কি হলো বলো, রাজি? ও ঠিক আছে, আমি রাজি। ড্রাইভার, গাড়ি থামাও, গাড়ি থামাও। মেম সাহেব, এখানে গাড়ি থামাতে বললেন কেন? আমার ইচ্ছে হচ্ছে তাই। কিন্তু আপনি যে বললেন ড্রাইভিং শিখবেন। তুমি কি শেখাবে? আমি তোমাকে শেখাবো। ভালোবাসবে না? কি করে ভালোবাসা আদায় করতে হয় তা আমি জানি। কোন ঝামানে পড়লাম কে জানে। মেম সাহেব, মেম সাহেব, মেম সাহেব, মেম সাহেব, মেম সাহেব, আমার কথা শুনুন। এখন যাবে কি করি? এইসব ইয়ার্কি মারার অর্থ কি মেম সাহেব? তোমাকে আমার ভালো লেগেছে, আই লাভ ইউ। আমি ওইসব ভালোবাসা বিশ্বাস করি না। ইচ্ছে করলে এই মুহূর্তে এই নির্জন জায়গায় আপনাকে কলঙ্কিত করতে পারে, কিন্তু আমি ওই ধরনের চরিত্রের নই। ভার্সিটিতে আপনার মতো অনেক সুন্দরীকে দু হাতে ছুঁড়ে ফেলে দিয়েছি। প্লিজ ম্যাম সাহেব, আর এই ধরনের দুষ্টুমি করবেন না, তাহলে আপনার ক্ষতি হয়ে যাবে। আমি আসি। তুমি আমাকে যতই দূর দূর করো, আমি তোমাকে আপন করে নেবই। চোরের মতো লুকিয়ে যখন তোমার কাছে পৌঁছেছি, প্রমাণ করব তুমি আমাকে ভালোবাসো।